আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব বেশি ভালো, কারণ নেক্সট উইকেন্ড আমি আমার জন্মস্থানে আবারও ফিরে যাচ্ছি। ফাইনালি আফটার 2 ইয়ার্স আমি আমার বাংলাদেশে যাচ্ছি, আর ফার্স্ট টাইম ফ্যামিলি নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আরিশার ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট। আরিশা এর আগেও ফ্লাইটে গিয়েছে, কিন্তু ওইগুলো ডোমেস্টিক ফ্লাইট ছিল, আর এটা হচ্ছে ওর প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট। আমেরিকা থেকে বাংলাদেশে যেতে প্রায় 24 ঘন্টার মতো সময় লেগে যায়, আর এত লম্বা জার্নি থাকবে। আমি অনেক টেনশনে আছি আরিশাকে নিয়ে, মানে ও কীভাবে ফ্লাইটে কি করবে না করবে এগুলো নিয়ে টেনশনও, এক্সাইটেডও প্লাস টেনশনও, সব কিছু আর কি, মানে মিক্সড ফিলিং। এখানে আমি আরিশার সব কাপড়গুলো প্যাক করার জন্য রেডি করে নিয়েছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিয়ে একটু। তো এখানে আমি আরিশার অনেকগুলো ফ্রক নিয়েছি, পার্টি প্লাস আউটিং ফ্রক। সো আমরা যেহেতু 2 মাস থাকবো, তাই আমি একটু বুঝে শুনে কয়েকটা ফ্রক নিয়েছি। আর বাংলাদেশে যেহেতু এখন গরমের সিজন, তাই বেশি নেই ওকে, মানে যত নর্মাল বা সিম্পল পারি ওকে ড্রেস পরাবো। আর এগুলো হচ্ছে সিম্পল ড্রেস আউটিংয়ের। সো আমি সব সিম্পল ড্রেস বা আউটিং ড্রেস বা পার্টি ড্রেস সুন্দর করে আলাদা আলাদা করে রেখে দিয়েছি, যাতে আমার বাংলাদেশে গিয়ে মানে খুঁজতে প্রবলেম না হয়। আর এখানে অনেকগুলো প্যান্ট নিয়ে নিয়েছি বাসায় পরার জন্য। বাংলাদেশে অলরেডি অনেক গরম পড়ে গিয়েছে, তাই বুঝতেছি না আরিশা বাসায় এই প্যান্টগুলো পরে থাকবে কিনা, কারণ বাচ্চাদের আবার অনেক গরম আবার অনেক ঠান্ডাও লাগে। তারপর এখানে আমি নিয়েছি 2 মাসের জন্য অনেকগুলো ওয়ানজি বাসায় পরার জন্য। আর এখানে নিয়েছি 2টা লং স্লিভ বডি স্যুট। তারপর এখানে নিয়েছি ওর নীল কাটার। ওর আজকে নখ কেটে দিয়েছি, যেহেতু আমাদের 2-3 দিন পর ফ্লাইট, তাই আজকে নখ কেটে দিয়ে এটা প্যাক করে নিচ্ছি। তারপর এখানে কয়েক জোড়া মোজা নিয়েছি, আর এখানে নিয়েছি বিপ কয়েকটা। আর এখানে নিয়েছি 4 ধরনের লেগিংস, হোয়াইট, ব্ল্যাক, বেজ আর পিঙ্ক কালারের মধ্যে, হালকা পিঙ্ক কালার, শর্ট ফ্রক আর স্কার্টের সাথে পরার জন্য। আর এটা হচ্ছে হেয়ার সেট করার জন্য স্প্রে বোতল। এটা আমি অনেকদিন থেকে আনাবো করে আনানো হয়নি। এটা আমি নিয়েছি সেন থেকে, মাত্র $2 আরিশার জন্য। তো টাকা গিয়ে এটা লাগবে, তাই এটা আমি আর লাগেজে প্যাক করবো না, আমার ট্রলিতে নিয়ে নেব। আর এখানে আরিশার মেডিসিনগুলো সব এক সাইডে সেট করে নিয়েছি। এটা হচ্ছে আরিশার একজিমা বের হয়েছে ওর গালে, সো এটার জন্য ডক্টর এই ক্রিমটা দিয়েছে, খুবই ভালো। সো এটা আমি 2 মাসের জন্য প্যাক করে নিয়েছি। এটার মধ্যে 6টা থাকে, কিন্তু আমি বাংলাদেশের জন্য 2টা নিয়েছি 2 মাসের জন্য। আর এটা হচ্ছে মশার কামড় থেকে বাঁচানোর জন্য বা পোকামাকড়ের কামড় থেকে বাঁচানোর জন্য বেবি কেনিক্স ইনসেক্ট স্প্রে। আর এটা হচ্ছে সানস্ক্রিন স্টিক। এটা ওর আব্বু অ্যামাজন থেকে পারচেস করেছেন, খুবই ভালো, অনেক ভালো রিভিউ ছিল, তাই নিয়ে নিলাম। আর ডক্টর পারমিশন দিয়েছে 6 মান্থস প্লাস করে যে কোনো বেবি এটা ইউজ করতে পারবে। আর এর সাথে মাশাআল্লাহ এখন 10 মান্থস হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 বক্স ট্যানানল, বেবি ট্যানানল। একটা আমি লাগেজে প্যাক করে নেবো, আর একটা প্লেনের জন্য, যদি প্লেনে কোনো প্রবলেম করে বা জ্বর উঠে তখন আমি ওকে একটু দিয়ে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি গ্রেপ সিরাপ। এটা আমাদের ডক্টর সাজেস্ট করেছে নেওয়ার জন্য, অ্যালার্জির জন্য। দেশে গিয়ে যদি কোনো অ্যালার্জি প্রবলেম হয় তখন একটু দিয়ে দিতে। তারপর এখানে নিয়েছি গ্রেপ ওয়াটার, যাদের কলিক বেবি আছে বা গ্যাসের প্রবলেম করে তাদের জন্য এটা খুবই উপকারী শুনেছি। আর এগুলো আমি সাথে করে ব্যাকপ্যাকে নিতে পারবো না, কারণ এগুলো সব 100 ml উপরে। সো এগুলো আমি প্যাক করে লাগেজে নিয়ে নেব। যাদের কলিক বেবি আছে তারা প্লেনের জন্য 100 ml এর নিচে গ্রেপ ওয়াটার পারচেস করে সাথে নিয়ে নিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি প্লেনের জন্য ভিক্স। ও যদি সর্দির প্রবলেম হয় তখন নাক খোলার জন্য ভিক্স অনেক উপকারী শুনেছি। আর এখানে জ্বরের জন্য থার্মোমিটার নিয়েছি। এগুলো সব ব্যাকআপ, ও আলহামদুলিল্লাহ এখন ভালোই আছে। যদি প্রবলেম হয় তখন ইউজ করার জন্য ব্যাকআপ সব কিছু নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি পিঙ্ক আর হোয়াইট কালারের মধ্যে কার্ডিগান। আর এখানে ওর ক্লিপ নিয়েছি, কারণ মেয়েদের আবার ক্লিপ ড্রেসের সাথে ম্যাচ করে পরালে অনেক সুন্দর লাগে। সো অনেকগুলো ক্লিপ নিয়েছি, আর এই সবগুলোর মধ্যে আমার এই ক্লিপগুলো খুবই ভালো লাগে। আর এই ক্লিপটা আমি নিয়েছি আরিশার জন্য সেন থেকে, কোয়ালিটি খুবই ভালো। বাংলাদেশে যেহেতু খুব বেশি গরম প্লাস বাইরে অনেক রোদ থাকে, তো যখন আমি ওকে নিয়ে বাইরে বের হবো তখন এটা পরিয়ে নেবো। আই জাস্ট হোপ ওকে এই ক্লিপ পরানোর পরও মাথায় রাখে, কারণ ওর এই বয়সটা ওকে কিছু পরালেও সব কিছু খুলে ফেলে রেখে দেয়। আর এখানে আমি আরিশার জন্য ফ্রিজ টাওয়েল আর 2-3টার মতো টাওয়েল নিয়ে নিচ্ছি।
আর একটা আমার ক্যারি-অনে নিয়ে নেব, কারণ কাতার পৌঁছানোর পর আমরা লাউঞ্জে গিয়ে একটু শাওয়ার করে ফ্রেশ হয়ে নেব। তখন আয়েশাকে শাওয়ার করানোর পর একটা টাওয়েল লাগবে, সো এটা আমার ক্যারি-অনে নিয়ে নিচ্ছি। আর এই ফ্যানটা আমার হাজব্যান্ড অর্ডার করেছেন অ্যামাজন থেকে আয়েশার জন্য। বাইরে যখন ঘুরতে বের হব তখন ফ্যান না থাকলে বা এসি না থাকলে তখন এটা ইউজ করব। এই ছোট জিনিসগুলো আসলে অনেক কাজে আসে। ট্রাভেলের সময় আমি সবসময় আয়েশার জন্য একটা লিস্ট করে নোট বানিয়ে রাখি ফোনে, বা এভাবে লিস্ট বানিয়ে রাখলে কোথাও যাওয়ার পর আপনার কিছু মিস হবে না, বা প্যাকিং করতেও অনেক ইজি হয় নিউ মমদের জন্য স্পেশালি। তো এখানে আমি আয়েশার জন্য প্লেনে কি লাগবে সব কিছু নোট করে রেখে দিয়েছি। তারপর বাংলাদেশে গেলে ওর বাংলাদেশে গিয়ে কি লাগবে ওইগুলোও নোট করে রেখে দিয়েছি। তো এতে করে আমার প্যাকিং করতে কোনো প্রবলেম হবে না, ইজিলি প্যাকিং করতে পারবো শুধু লিস্টে দেখে দেখে। তারপর বাংলাদেশে গিয়েও কিছু মিস হবে না ইনশাল্লাহ, কারণ আমি নোট করার পর সব কিছু 2-3 বার করে চেক করে নিয়েছি কিছু লাগবে কিনা না। আর এখন আমি সব কিছু আলাদা আলাদা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব, মানে বাইরের কাপড় আলাদা আর বাসায় পরার কাপড় আলাদা করে প্যাক করে নেব, তারপর লাগেজের মধ্যে ঢুকিয়ে দেবো। আলহামদুলিল্লাহ আরিশার বাংলাদেশের জন্য যা যা লাগবে A to Z আমার সবকিছু প্যাক করা হয়ে গেছে, আর লিস্টও চেক করে নিয়েছি। সবকিছু আমি পারফেক্টভাবে ঢুকিয়ে নিয়েছি। এখন শুধু আমি এগুলোকে লাগেজে ভরে নেব, তারপর ওয়েটটা চেক করে নেব। আমাদের লাগেজের মধ্যে 23 কেজি মাল আমরা নিতে পারবো, আর আরিশা সবকিছু মিলিয়ে হয়েছে 19.5 কেজি। সো আমি এক্সট্রা আরও মাল ওর লাগেজের মধ্যে ঢুকিয়ে নিতে পারবো। নেক্সট আমি এখন আরিশার ডাইপার ব্যাগটা রেডি করে নেব। ওর প্লেনে যা যা লাগবে এই লিস্ট চেক করে আমি শুধু প্যাক করে নেব। আর এখানে আমি সব কিছু অলরেডি সেট করে রেখে দিয়েছি, শুধু চেক করব আর প্যাক করে নেব। তো এখানে আমি প্রথমে ওর জন্য একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি, ওর ঘুমানোর সময় প্লেনে লাগবে।
সো এই একটা নিয়ে নিয়েছি বড়। তারপর এখানে নিয়েছি 8টার মতো ডাইপার, আর ব্যাকআপ নিয়েছি 10টা আমার ক্যারিয়নে। আর আমি চাচ্ছি ও ডাইপার ব্যাগটা যত পারি হালকা রাখার, সো ক্যারি করতে অনেক ইজি আর আরাম লাগবে। আর এখানে নিয়েছি ডাইপার ফেলার জন্য সেন্টেড ডাইপার ডিসপোজাল ব্যাগ। তারপর এখানে নিয়েছি ওয়াইপস, আর এখানে নিয়েছি ওর এক্সিমার জন্য রেশের জন্য ক্রিম। আর এখানে নিয়েছি টানানল, ও ডাইপার ব্যাগে নিয়ে নেবো একটা, আর ওর লাগেজ আর একটা ঢুকে নিয়েছি। আর এখানে ওর বেবি লোশন নিয়েছি প্লেনের জন্য, একটা জারে নিয়ে নিয়েছি লোশন। তারপর এখানে ওর সবগুলো স্ন্যাক্স নিয়েছি প্লেনে খাওয়ার জন্য, পাউচ আর পাপস এগুলো সব ও খাবে প্লেনের মধ্যে। তারপর এখানে নিয়েছি ফর্মুলা, আর এখানে নিয়েছি ওর লাঞ্চ আর ডিনারের জন্য দুইটা বক্স নিয়েছি। সলিড নিব এখানে, তো আমি আর সলিড এখনো রেডি করিনি, কালকে রেডি করব। আপনাদের সাথে শেয়ার করার জন্য খালি বক্স নিয়ে এসেছি। আর এখানে ওরা একটা দিয়ে দিয়েছে চামচ, খুবই সুন্দর। নেক্সট আমি নিয়েছি এখানে ওর হেড প্রোটেক্টর। এটা ও এখনো হাঁটা শিখিনি, কিন্তু হাঁটা ট্রাই করে, সো এটা এয়ারপোর্টেও ওকে দিয়ে দেব। আর এখানে ওর প্লেনের জন্য নিয়েছি একটা লং স্লিভ বডি স্যুট, আর এক জোড়া মোজা নিয়েছি ব্যাকআপ। ওকে মোজা পরিয়ে নেব যদি প্লেনে লাগে, তো এটা ব্যাকআপ রেখে দিয়েছি একটা। আর এখানে একটা বিপ নিয়েছি, এখানে নিয়েছি আরও 2 সেট কাপড় চেঞ্জ করার জন্য, খাওয়ার পর যদি চেঞ্জ করা লাগে তো চেঞ্জ করে দেবো ফ্রেশ করে। আর এখানে নিয়েছি প্লেনের জন্য ওর বুক একটা। এখানে মিউজিক বাজে, কিন্তু আমি আর এটা অন করছি না, কারণ আরিশা সাইডে ঘুমাচ্ছে, আর না হয়ে উঠে যাবে। আর এটা তো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, এটা ওর ডাইপার ব্যাগে নিয়ে নিব। আর এখানে নিয়েছি ওর পেসিফায়ার। আরিশা জন্মের পর থেকে 2 মাস পর্যন্ত ও পেসিফায়ার খুবই কম ইউজ করে, আর এখন পর্যন্ত পেসিফায়ার ইউজও করে নাই, আমরাও দেই নাই, প্লাস ও নিজ থেকে এটা পছন্দ করে নাই। কিন্তু আমি একটা সাথে নিয়ে নিচ্ছি, যখন প্লেন উঠবে আর ল্যান্ড করবে তখন বাচ্চাদের কানে অনেক প্রবলেম করে, সো এটা দিলে ও একটু আরাম পাবে আর কি, তাই নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি থার্মোমিটার ও টেম্পারেচার চেক করার জন্য। আর এখানে বেবি ভিক্স নিয়েছি। আর এখানে ডাইপার চেঞ্জ করার জন্য ডাইপার চেঞ্জিং প্যাডও নিয়ে নিয়েছি। আর সিপি কাপ নিয়েছি একটা, আর ওর ফেভারিট টয়সগুলো নিয়ে নিয়েছি, প্লেনেও খেলবে আর কি ওর পাপার সাথে। সো এগুলো আমি এখন প্যাক করে নিব। তো আলহামদুলিল্লাহ আরিশার লাগেজ আর ডাইপার ব্যাগ দুটোই গুছানো ডান। এখন শুধু অপেক্ষায় আছে বাংলাদেশে পৌঁছানোর আর ফ্যামিলির সাথে দেখা করার। আর বাংলাদেশে গিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে বড় একটা গুড নিউজ শেয়ার করবো, আর আমি অনেক ওয়েটিংয়ে আছি আর এক্সাইটেডও গুড নিউজটা শেয়ার করার জন্য। আর আপনাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।